বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আপনি সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে নীতিমালার মাধ্যমে। সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে বাংলাদেশের মানুষের কাছে অর্থায়নের প্রয়োজন হলে অর্থায়নের মাধ্যমে। সেই সুযোগ সৃষ্টি করতে হবে বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তাদের দৌরাত্বে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কষ্টের সম্মুখীন হয় সেখান থেকে বের করে নিয়ে আসা। আমি আপনাদেরকে একটা কথা বলতে এসেছি এখানে, আমরা এগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আবার সেই জায়গায় ফিরে যাব, প্রাইভেট সেক্টর ল্যাড গ্রোথ, অর্থাৎ ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন আগামী দিন। অর্থনীতিতে চালু করে কে, অর্থনীতি চালায় কে, এটা তো বুঝতে হবে আগে। অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে ব্যবসায়ীরা। আমরা সেই জায়গায় যাওয়ার জন্য যত ধরনের আইন কানুন পরিবর্তন করতে হবে, আমি জোর দিয়ে বলছি আপনাদেরকে, সবগুলো আইন পরিবর্তন করা হবে আগামী। আপনাদের যাতে সরকারি কর্মকর্তাদের এই দরজা থেকে সেই দরজা, এক দরজা থেকে দরদারি করতে হবে না ইনশাআল্লাহ। আমরা কেউ দেশে সত্যিকার অর্থে মুক্ত অর্থনীতির পরিবেশে কেউ কাজ করতে পারি নাই, পেরেছেন? কেউ পারে নাই। এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশ অর্থনীতি আজকে যেখানে সে দাঁড়িয়েছে, আমরা গর্তের কিনারায় এসে দাঁড়িয়েছে, অনেকে বলছে গর্তে পড়েই গেছে। এবং এইটাকে সেখান থেকে বের করে আনার জন্য ব্যবসায়ী সমিতির সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এটা একেবারেই সম্ভব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আপনারা জানেন, বাংলাদেশে প্রথম যে পলিটিক্যাল স্লোগান দিয়েছেন সেটা হচ্ছে, ইংরেজিতে বলে প্রাইভেট সেক্টর ল্যাড গ্রোথ, অর্থাৎ ব্যবসায়ীদের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন। এই স্লোগানটা জিয়াউর রহমান সাহেব দিয়েছিল, আপনাদের যারা মনে আছে কিনা জানি না। আরেকটা স্লোগান দিয়েছে উৎপাদনের রাজনীতি। কোন রাজনীতিবিদ এই স্লোগান দেয় নাই। একটা হচ্ছে প্রাইভেট সেক্টর চালিত অর্থনীতি, অর্থাৎ ব্যবসায়ীদের চালিত অর্থনীতি হতে হবে, যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আরেকটা হচ্ছে উৎপাদনের রাজনীতি, উৎপাদন করবে কিন্তু ব্যবসায়ী নিতে করতে হবে, বিনিয়োগ করবে কি ব্যবসায়ী নিতে করতে হবে।